বৃষ্টি হচ্ছে না। কি বলছে ইসলাম? কেনই বা বৃষ্টি হচ্ছে না? আমরা আগে দেখেছি কত মানুষ বৃষ্টি নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আমরা কত দোয়া করি তবু আমাদের দোয়া কবুল করছে না। এর কারণ কি? কি বলছে ইসলাম? আসুন শুনে নিই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। প্রথম নাম্বার, যখন প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন তোমরা ভয়াবহ মহামারী আকারে প্লেগ রোগ প্রাদুর্ভাবের জন্য অপেক্ষা করো। এমন সব ব্যাধির উদ্ভব হবে যা পূর্বেকার লোকেরার মধ্যে কখনো দেখা যায়নি। যখন ওজনে পরিমাপে কারচুপি করবে তখন তোমরা দুর্ভিক্ষ এবং কঠিন মুসিবতে পড়বে। যাকাত আদায় না করলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হবে। ভূপৃষ্ঠের চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী যদি না থাকতো তাহলে কখনো বৃষ্টিপাত হতো না। কোন জাতি আল্লাহ তার রসুলের অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতায় বসিয়ে দিবেন, সহায় সম্পদ সবকিছু কেড়ে নেবেন। যখন তোমরা শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করো না এবং আল্লাহ নাজিলকৃত বিধানকে গ্রহণ করো না, তখন আল্লাহ তাদের পরস্পরে যুদ্ধ লিপ্ত করে দেয়। হাদিসে উল্লেখিত এই 5টি বিষয় থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে না থাকব, যতক্ষণ পর্যন্ত আমরা পরিত্যাগ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সময়ের জন্য আল্লাহ তাআলার কাছে বৃষ্টি আশা করতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে বৃষ্টি আসার জন্য, বৃষ্টির জন্য কত দোয়া করছি, কত নামাজ পড়ছি, তবু আল্লাহ তাআলা কবুল করছেন না। এই জন্য আসুন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করি। আর যদি আমরা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দিয়ে জীবন পরিচালনা করি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করব আল্লাহ তাআলা তাই কবুল করে আমাদেরকে বৃষ্টি দান করবেন।